এদিন আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় কোটা গ্রামের দলীয় কার্যালয়ে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসটি সেলের চেয়ারম্যান দেব টুডু, পূর্ব বর্ধমান জেলার মেন্টর মোহাম্মদ ইসমাইল, কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল, আউশগ্রাম ২ নম্বর ব্লক সভাপতি শেখ আব্দুল লালন, আউশগ্রাম ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বাড়ুই, কোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান, সংখ্যালঘু সেল সভাপতি শেখ সেকেন্দার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। জেলা যুবনেতা আফজাল রহমান ওরফে সঞ্জু উপস্থিত ছিলেন। কোটা অঞ্চলের অঞ্চল সভাপতি আপেল মিদ্দা সহ অঞ্চলের অঞ্চল সভাপতি ও দলের কর্মী সমর্থকেরা এবং ৩টি অঞ্চলের প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতিরা। আব্দুল লালন বলেন, আজ দলের ২৮তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোটা গ্রামে। সকাল থেকেই প্রত্যেকটি অঞ্চলে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয়। পাশাপাশি এই দিন নানান অনুষ্ঠানের মধ্য দিয়েও দলের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। দলের প্রতিষ্ঠা দিবস থেকে আগামী নির্বাচনের দামামা বেজে গেল বলা যেতেই পারে। আগামী বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, এই আশাই রাখছেন দলের নেতৃত্ব। প্রথম কথা হচ্ছে, বাঙালিদের কাছে আজকে আমরা মনে করি গোটা পৃথিবীর মানুষ যেমন এটা ইংরাজি নববর্ষ, নতুন বছরের সূচনা হচ্ছে, তাদের কাছে আমাদের কাছে শুধু নতুন বছর ইংরাজি নববর্ষ নয়, আমাদের কাছে একটা মুক্তির দিন। আমরা আজকে দিনে মুক্তি পেয়েছি বাংলার মানুষ, যখন ৩৫ বছর একটা রাজনৈতিক দল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বন্ধুরা গোটা বাংলায় মানুষকে অত্যাচারে জর্জরিত করেছে, নিপীড়ন, শোষণ, বঞ্চনা চলছে। সেই সময় মমতা ব্যানার্জি ১৯৯৮ সালে আজকের দিনটাতে নতুন দল ঘোষণা করেছিল। তাই আজকে আমরা মুক্তি পেয়েছি এই বঞ্চনা থেকে, শোষণ থেকে। আমরা খুব ভালো আছি। বাংলার মানুষ বর্তমান সময়ে উন্নয়ন একদম মানুষের দুয়ারে পৌঁছে গেছে, সরকারটা দুয়ারে পৌঁছে গেছে, আমরা উন্নয়নটা একদম মানুষের কাছে পৌঁছে গেছে। তাই আমরা খুব ভালো আছি। যে বা যারা আমাদের খারাপ রাখার চেষ্টা করছে, যারা বাংলার গরিব মানুষকে আবার তার সেই গণতান্ত্রিক অধিকার, তার বাক স্বাধীনতা কেড়ে নিতে চাইছে, সেই যোদ্ধার জমিদাররা যারা আবার আমাদের মাঝে ফিরে আসতে চাইছে মুখোশ পরে, তাদের বিরুদ্ধে আজকের দিনে লড়াই কিন্তু জারি থাকবে। লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো। বাংলার মানুষ লড়াই করতে জানে। ওই কিছু বাঙালির শত্রু, বাঙালি বিদ্বেষী যারা ওই বাইরে থেকে এসে বাঙালির মধ্যে বিভেদ করতে চাইছে, এখানে কিছু হবে। আমরা খুব ভালো আছি, ভালো থাকবো। লড়াইয়ের জন্য বাঙালিরা প্রস্তুত আছে। আউশগ্রাম ২ নম্বর ব্লকের আজকে এই প্রতিষ্ঠা দিবস এসে পরে কেমন অনুভূতি মনে হচ্ছে? খুব ভালো লাগছে। ভালো, এত মানুষ হয়েছে এক জায়গায়, আমরা সামিল হয়েছি, আমাদের প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে, পালন করছি, খুব ভালো লাগছে। আজ মূলত আমাদের যে সব থেকে গর্বের বিষয়, সারা পৃথিবী দেখছে, গোটা দেশ দেখছে যে আজ আমাদের ২৮তম তৃণমূলে মামাটি মানুষের প্রতিষ্ঠা দিবস পালন হলো। আমরা কোথায় করলাম না, আউশগ্রাম বিধানসভার আউশগ্রামের ওই ২ নম্বর ব্লকের ২টি জায়গায় আমরা এই প্রতিষ্ঠা দিবস পালন করা এবং হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সকল মানুষকে নিয়ে দেওয়া। যেমন আমরা দুভাগে ভাগ করেছিলাম। আমার 7টি অঞ্চল, এই অবিরামপুর ব্লক পার্টি অফিসের সন্নিকট ছিল ভেদিয়া, রামনগর এবং এরাল, মোট 4টি ছিল। আর 3টে কোথায় ছিল না, অমরপুর, দেবশালা এবং কুটা। সেই 3টেকে নিয়ে কুটা ফুটবল মাঠে সেখানে অনুষ্ঠিত হলো। আমাদের গর্ববোধ একটাই জিনিস, যেমন আমাদের যেভাবে পথ চলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন, জন্ম থেকে মৃত্যু, শিক্ষা থেকে স্বাস্থ্য, খাদ্য থেকে বাসস্থান, সব ওই ৭৮ প্রকল্পের মধ্যে এমন কোনো মানুষ নেই যে দিদির পরিষেবা পান না। আপনার এখানে দেখুন, কোনো সিপিএম কেউ বলতে পারবে না দিদি পরিষেবা পায় না, কোনো বিজেপি বলতে পারবে না দিদি পরিষেবা পায় না। কিন্তু মোদিজি আমাদের ভোট পাচ্ছে না বাংলায়, তাই বাংলাকে বঞ্চিত করে রাখছেন। কেন না, এখানে 100 দিনে কাজ করে লিবারদের টাকা দেননি, মেটেলসের টাকা দেননি, কিন্তু লিবারের টাকা দিদি দিয়েছেন। আবার আবাস যোজনার যে বাড়ি, সেটাও কেন্দ্র আমাদের এখানে
যে যোগ্য জবাব পাচ্ছেন। বাংলার মাটি শক্ত ঘাঁটি, বিজেপিকে ভোট দিচ্ছে না, তাই আমাদের বাংলাকেও ওই আবাস যোজনা বাড়ির টাকা তিনি দিবেন না। কিন্তু দিদি সেটা 12 লক্ষ মানুষকে একটা কিস্তির টাকা কথা দিয়েছিলেন, দিদি দিয়ে দিয়েছেন। এবং আরও একটা বিষয়, যেখানে দেখুন আমাদের দলের একটা সিস্টেম, এইটাকে স্বীকার করতে হবে, মামাটি মানুষের লক্ষ্য কি, মা মাটি মানুষ, এইটাকে নিয়ে যে পার্টি পরিচালিত হচ্ছে, সেখানেও একটা আমার নেত্রী একটাই মমতা ব্যানার্জি, নেতা একটাই অভিষেক ব্যানার্জি। তিনার সেনাপতিতে আমরা যেভাবে পথ চলছি, তাতে আমাদের মানুষরা আরও কাছে এগিয়ে আসছেন। আমার মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী কি বলছেন, আমাদের দায়িত্ব বাড়ছে, মানুষ আমাদের কাছে খুব আরও বেশি এসে গেছে। উপনির্বাচনেও যা দেখলাম, তাতে করে তিনি বলছেন মানুষকে ভালোবাসা দিয়ে, হৃদয় দিয়ে বেঁধে রাখুন, যে মানুষরা যেন আমাদের সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত না হয়। দিদি লক্ষ্মী ভাণ্ডারে বিশ্ব কাছে প্রাইজ পেলেন। আজ দেখুন এই যে আমার গোটা দেশের মধ্যে, সেখানেও আবার রাষ্ট্রপতিও দিদিকে প্রাইজ দিচ্ছেন কি না, দুয়ারে সরকারের জন্যে। এবং আরও একটা বিষয় আমরা দেখছিলাম ফেসবুক এবং টুইটারে, যে যত মুখ্যমন্ত্রী আছে সবার হতে আয় কম, নিজস্ব কিছু যেটা কিছুই করেনি, শুধু মানুষ আর মানুষের ভাবনা ভাবেন, সেটা মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।